প্রথমে দেখাই আমি এই যে আদা রসুন বেটে নিচ্ছি। আর আদা রসুন কেন বেটে নিচ্ছি? অনেকেই হয়তো জানেন যে আদা রসুনটা শুধু মাংসতেই লাগে। বিশেষ করে আমরা বাঙালিরা আদাটা মাংসতেই ব্যবহার করি। রসুনটা সব জায়গায় ব্যবহার করলেও আদা সবসময় ব্যবহার করি না। এই যে গরুর ভুঁড়ি আমি সিদ্ধ করে রেখেছিলাম। অল্প পরিমাণে ভুঁড়ি ছিল। তো ভুঁড়িগুলাতে যে আমার কিছু দিতে হবে এটা আমার মনেই ছিল না। সিদ্ধ করে রেখেছি। পরে ভাবলাম এগুলোতে মশলাপাতি দিয়ে রান্না করলে তো খাওয়া যায়। তো এখানে পেঁয়াজ দিলাম, আদা রসুনটা যে ওখানে বেটে নিলাম তখনই লবণটা দিয়ে দিয়েছি যেটুকু লাগে পরিমাণ মতো। তারপর এখানে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখানে যে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে তার উপরে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে মেখে মানে কষিয়ে কষিয়ে রান্না করব আর কি, ঠিক আছে। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ হচ্ছে যে ভুঁড়ি যেটুকু ছিল এটুকু আমাদের শুধু ভুনা করলে আটবে না বা সবারই হবে না, সবার প্লেটে দিতেই পারবো না। তো আমাকে এটা আলু দিয়ে রান্না করতে হবে। আমরা কিন্তু ভুঁড়ি আলু দিয়েও রান্না করে খাই। তো দেখেন আমি এটা কষিয়ে নিতে নিতে এখানে হচ্ছে কষানো হইতে হইতে মনে হচ্ছে যে কি দিতে ভুলে যাই, আমি শুধু সবসময় ভুলে যাই। তারপর মনে হলো যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিই। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি। মানে তরকারি আমার মনে হয় যেটা যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে খেতে। এই আর কি, আলুগুলো দিয়ে যখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে পানি দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটা। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর নামিয়ে নিয়েছি। তারপর রাতে এই দেখেন সবাই মিলে বসে ভুঁড়ির তরকারি দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম। কত ভাল লাগতেছিল, বাচ্চারা অনেক খুশি।